তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমরা রুম থেকে বার হয়ে গেছি, কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই রুমের মেন গেট, যে রুমে আমরা থাকি। আর সকাল সকাল কাজে বার হয়ে গেলাম, সবাই আছি এবং আমিও বার হয়ে গেছি। আর এই গাড়িটা হচ্ছে সেই গাড়ি যে গাড়িতে আমরা কাজে যাই, এবং কাজের জিনিসপত্র সব কিছুই আছে, রড মড এবং পাইপটাই সব কিছুই আছে। এবং গাড়িটার অবস্থা কি তোমরা দেখেছো? আর আগে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা হচ্ছে আমাদের মেশিন নেজানো গাড়ি। আর এই যে রডগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের আগে দেখিয়েছি যে ভিডিওতে কি হয়, মাটি তোলা যায়। আর গাড়িটার অবস্থা এতটাই খারাপ, মানে যেখানে সেখানে পুলিশ ধরছে, এরকম অবস্থা। তো গাইস, আজকে আমরা কাজে যাওয়ার জন্য রওনা দিলাম, কেননা দেরি করব না। উঠে গেছি আমরা সব ভাই বন্ধুরা। আজকের মৌসুমটাও অতি সুন্দর ছিল এবং সবাই ওপরে বসেছিলাম। আর রোদটুকুটা প্রচুর ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপরের মানে লুকটা কেমন লাগছে। আমি আছি, আমাদের ঠিকাদার আছে এবং আমাদের বন্ধু বান্ধব সবাই চললাম কাজে। সামনে আমার চাচাও বসে আছে। তো যাচ্ছি, আগে বাজার পড়বে, ঢোসার বাজার। বাজারটা যে এত পরিমাণ ভিড়, সেই ভিড় তোমরা না দেখলে বুঝতে পারবে। আজকের অনেক ভিড় কম আছে। এর আগে অনেকবার পার হয়েছি এখান থেকে পার হতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় যায়। বাজারটা অনেক বড় আছে। বাজারটা মিনিমাম 1.5-2 কিলোমিটার এরকম এরিয়া নিয়ে বাজারটা আছে। আর আমরা এসে গেছি, যে জায়গায় কাজ হবে সেই জায়গায় চলে আসলাম। একটা ছোটো করে একটা মানে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিলো, সেই জন্য মেশিনটা নিতে এসেছি। সবাই গাড়িতে বসে আছি এবং কি করব, কাজ আপাতত নেই, গাড়িতে বসে ছাড়া। আর পাশে একটা বড় মন্দির দেখেছি, বেশ সুন্দর মন্দির, দেখতে শুনতে ভালো লাগছিল, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবং গাড়ি নিয়ে বার হয়েছি, আর সামনে পুলিশ ছিল, পুলিশ ধরে নিয়েছে, কেন গাড়ির কন্ডিশন খুবই খারাপ ছিল। আমাদের সাইডে অনেকক্ষণ বসেছিল, কেন পুলিশ আমাদেরকে বলেছিল যে সাইডে তোমরা বসে থাকো, এখন কোথাও যাওয়া যাবে না, গাড়ি ছাড়া যাবে না। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমাদেরকে বলেছে তোমরা সাইডে যেতে পারো, গাড়ি এখানে থাক, গাড়ি এখনও ছাড়া যাবে না, গাড়ির কন্ডিশন খুবই খারাপ আছে। এই অবস্থায় গাড়ি ছাড়লে যদি অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো আমরা মালিককে পাবো না বা আমরা গুণগানও দিতে পারবো না। সেই হিসেবে গাড়ি ছাড়িনি, আমরা সাইডে চলে আসলাম। এসে সবাই দেখতে পাচ্ছ যে টাওয়ারের সাইডে আছে পেয়ারা বাগান। আমি যেখানে বসে আছি আমার পিছনে টাওয়ার আছে, টাওয়ার পুরোটাই টাওয়ার এরিয়াটা, পিছনে পেয়ারা বাগান আছে। এবং সবাই মিলে গিয়ে পেয়ারা খেয়ে নিলাম। আমি, আমার চাচু আছে, আমার কিছু কিছু ভাই আছে। আমার চাচু খুব লজ্জা করছে ভিডিও করতে করতে। তো বলতে বলতে চলে এলাম, আমি আমার জাইর ভাই দুজনা চলে এলাম আমাদের যে কাজ, গাড্ডা খোঁড়া কাজ, সেই কাজে লেগে গেছি। এবং দেখতেই পাচ্ছ যে রাস্তার কোলে শুরু হয়ে গেছে, কতটা কেসরার জায়গায় পড়েছে। আর সেখানে সাফ করতে করতে আর এমন একটা কোদাল পেয়েছি, কোদাল অতটা ভালো কাজ করাও যায় না। আর কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে আমরা বসে গেছি যে সেরকম কোথাও জায়গা পাইনি। তো মন্দিরে চলে এলাম আমি, আমার চাচা এবং আমার বন্ধুরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজ থাকতো অবশ্যই ফলো করে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ তোমরা ভালো থেকো।